আজ দুপুরবেলায় সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছি আমি ডোমকলে। দুপুরবেলায় আমি যখন বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি তখন ডলুগুলো আমার পিছন ধরেছে। যাই হোক, তারপর ওদেরকে টাটা করে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আজকে দুপুরবেলায় ডোমকল যাওয়ার কারণ আমি আমার মায়ের জন্য ওষুধ আনতে যাচ্ছি। শুধুমাত্র আমি আমার মায়ের ওষুধ আনতে ডোমকলে আসছি, না হলে আসতাম না। এসডিও মোড়ে পৌঁছে ওখান থেকে হেঁটে আসছিলাম। হেঁটে আস্তে আস্তে এখানে স্টাইল বাজারের সামনে দেখলাম কত সুন্দর বাঙালিদের পুজোর প্যান্ডেল করেছে। যাই হোক, আমি 10 টাকা বাঁচানোর জন্য এসডিও মোড় থেকে হসপিটাল মোড় পর্যন্ত হেঁটে আসছি, কিন্তু রাস্তায় এত পরিমাণে রোদ পড়ছে যে এখন মনে হচ্ছে কিপটে না করে 10 টাকা খরচা করে টোটোতে আসলেই ভালো করতাম। কথা আছে, ভাবিয়া করো কাজ করিয়া ভাবো না, তো আমার অবস্থা হয়েছে তাই। যাই হোক, আবার স্টার ওমেগাতে এসে দেখি ওষুধের দোকানে কত লাইন। তোমরা হয়তো ভাববে বাজারে এত ওষুধের দোকান থাকতে স্টার ওমেগাতে কেন গেলে। এখানে আসার কারণ আমার মা এখানকার ডক্টর সেলিম মালিককে দেখিয়েছিল, তাই আমি ওনার প্রেসক্রিপশনটা ওনাকে দেখিয়ে ওষুধ দিব বলে এখানে এসেছি। আমার মা কত জায়গায় ডক্টর দেখালো, কত টাকা খরচা করলো, কিন্তু কারো কাছে ভালো হলো না। শেষবেলায় এসে এই সেলিম মালিকের কাছে দেখিয়ে আল্লাহর দয়ায় এখন অনেকটা সুস্থ আছে। ওষুধ নিয়ে বাড়ি আসার সময় আকাশের দিকে তাকিয়ে দেখি একটু আগে কত রোদ পড়ছিল, আর এখন পুরো আকাশটা মেঘে ঢেকে নিয়েছে।